কি যে মর্মান্তিক এই দুর্ঘটনাটা, এটা ঘটেছে সীসাতলা খুব কাছে বানেশ্বরের দিকে। এই যে মসজিদ আছে তারও আগে, যেখানে গত চেয়ারম্যান ছিল আবুল কালাম, তার বাড়ির আগে। এইখানে খুবই সহজ সুন্দর এক রাস্তা। এটা চারঘাট দিয়ে বা বাঘা গেছে। তারপরে লালপুর দিয়ে চলে গেছে ঈশ্বরদীতে। অসাধারণ এই রাস্তাটা। এই যে ২ বছর হলে এই রাস্তাটা একেবারে কমপ্লিট হলো। অসম্ভব দ্রুতগামী এই রাস্তা। কারণ খুব বেশি ভিড় থাকে না, আবার একেবারেই সুন্দর রাস্তা। এই রাস্তায় ৩ জন মোটরসাইকেলে ২ টা আসলে মোটরসাইকেল, একটা মোটরসাইকেলে সম্ভবত ২ জন, আরেকটাতে ৩ জন ছিল। যে মোটরসাইকেলে ৩ জন ছিল, সেই ৩ জন শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাথে হালকা সাইডে হয়তো ধাক্কা লাগে। তারপরে যখন পড়ে যায়, পিছনে ট্রাক ছিল, সেই ট্রাক ২ জনের গায়ের উপর দিয়ে যায়। আর যে চালাচ্ছিল সে হয়তো অন্য জায়গায় পড়েছে। কিন্তু ৩ জনই ঘটনাস্থলে মারা যায়। এখানে পুলিশ এসে তারপরে এই মরাদেহগুলো উদ্ধার করেছে। একেবারে মর্মান্তিক। এই আমাদের যে দৌলতপুর বাড়ি, এই পাশেই চামটা বাড়ি, শিশিতলার একেবারে পাশে। এখানেরই একজন শুনেছি ভ্যানওয়ালার ছেলে, আরো ২ জন ছেলে, ৩ জন স্পট ডেড। মোটরসাইকেল চালাচ্ছিল যে জন আর পিছনে ২ জন ছিল। এই ঘটনাটা একেবারে শোকের ছায়া নেমে এসছে অত্র এলাকায়। কারণ হলো যে ভয়াবহ। ১ সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে যায়। তারা বেপরোয়া চালাচ্ছিল, অভিযোগ করা হচ্ছে যে তারা নাকি এরকম বেপরোয়া চালায়। মোটরসাইকেল বেপরোয়া চালায় একেবারেই ঠিক না। এই দুর্ঘটনা একেবারে যে হবে না সেটা না। কিন্তু অনেক সাবধানতা দরকার ছিল। এই মর্মান্তিক ঘটনা এসকে বাদালে সম্ভবত একজনের বাড়ি, একজনের চামটা, আর একজন কাছেই বাড়ি। এরকম ভয়াবহ দুর্ঘটনা আসলে এড়ানোর সবসময় চেষ্টা করা উচিত। একটু সাবধানে চলা উচিত। অনেক ছেলে, ইয়াং ছেলেদের বয়স খুবই কম। তারা এই অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এরকম, তার মানে ইন্টারমিডিয়েট পাস করেছে। এই ভয়াবহ। এই যে একিন বলছে যে ওদের সাথে ফুটবল খেললো একজন। তারপরে এই দুর্ঘটনা ঘটে। আবার অলি বলছে যে তার সাথে একজনের দেখা হয়েছিল, কথা হয়েছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই মারা গেছে। এরকম সেকেন্ডের মধ্যে ৩ টা ছেলে শেষ।